নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ডিএলটি পদের নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট 2025-এর কিন্তু দারুণ একটি বিজ্ঞপ্তি বন্ধুরা এটা রয়েছে, ঠিক আছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। তো 23টি জেলা থেকে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো বয়স এখানে বলা হচ্ছে 25 থেকে 55-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবে সেই প্রসেসটা কিন্তু দেখাবে এবং কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে সেটাও কিন্তু আমি জানাবো। পাশাপাশি দেখো এখানে 14ই আগস্ট অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 14ই আগস্ট 2025। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও কিন্তু দেখাবো। দেখো এখানে তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। সিলেকশন প্রসেসের মধ্যে যেটা রয়েছে রিটেন হবে, ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। আর এখানে দেখো কোনো রকমের আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না, ঠিক আছে। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি কিন্তু আসছি। তো সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। এবং এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা অফিসিয়ালি সমস্ত আপডেটগুলো অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো সিলেকশন প্রসেস বিষয়টা আমি প্রথমে ক্লিয়ার করব। তো দেখো তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, সেটা কিন্তু 80 নাম্বার রয়েছে। রিটেন এক্সাম হচ্ছে এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। জেনারেল নলেজ রয়েছে 10 নম্বর থাকবে। বেসিক ম্যাথামেটিক্স রয়েছে, দেখো এখানে 10 নম্বর থাকবে। 10th স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনগুলো সেট হবে। বেসিক ইংলিশ রয়েছে এখানে দেখতে পাচ্ছ 10 নম্বর। মাধ্যমিকের মানের কিন্তু কোশ্চেন হবে। এবং এসএসসি রিলেটেড কিন্তু 50 নাম্বার তোমাদের থাকছে। টোটাল কিন্তু এখানে 80 থাকছে, ঠিক আছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 80 নাম্বার তোমাদের থাকছে রিটেনে। আর ইন্টারভিউ থাকবে তোমাদের হচ্ছে 20। তো 80 প্লাস হচ্ছে 20, টোটাল কিন্তু 100 নাম্বার উপরে বেস করে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশনটা কিন্তু হচ্ছে। তো দেখো সিলেবাস ফর রিটেন এক্সামের জন্য সিলেবাস এখানে কিন্তু দেওয়া রয়েছে কোথা থেকে তোমাদের কোশ্চেনগুলো হবে। ম্যাটার রিলেটেডস টু এনআরএলএমস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই রিলেটেড কিন্তু কোশ্চেন হবে। জেনারেল নলেজ থাকবে, জেনারেল অ্যারিথমেটিক থাকবে, কম্পিউটার নলেজ এবং স্পেশাল রেফারেন্স টু ইউজ অফ অ্যাপস, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে, ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি নিয়ে পরপর আলোচনা করে দিচ্ছি। দেখো তোমাদের এখানে বেতন যেটা রয়েছে, দেখো এখানে কিন্তু ফর ইম্পর্টেন্স দেখতে পাচ্ছ, ট্রেনিং অ্যাসিড ট্রেনার দেখতে পাচ্ছ 600 টাকা কিন্তু পার ডে থাকবে। এখানে ট্রাভেলিং অ্যালাউন্স হিসেবে কিন্তু এটা থাকছে, দেখতে পাচ্ছ। অ্যাটেন্ডিংস ওয়ার্কশপ এবং মেটেরিংস দেখতে পাচ্ছ, এইভাবে সমস্তটাই তোমাদের কিন্তু থাকছে আলাদা আলাদাভাবে, দেখতে পাচ্ছ। টোটাল কিন্তু 18,000 টাকা তোমরা কিন্তু পার মান্থ একটা কিন্তু পেয়ে যাবে। এইভাবে দেখো তোমাদের কিন্তু 600 টাকা করে যদি ধরা হয় পার ডে, তাহলে সেই হিসেবে তোমাদের কিন্তু 3 6 18, অর্থাৎ পার মান্থ কিন্তু একটা 18,000 টাকা স্যালারি তোমরা কিন্তু এখানে পাবে, ঠিক আছে। ভালো কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। এবার দেখো রিজেকশন কী কারণে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো রিজেকশন হতে পারে সেগুলো একটু দেখে নাও। তো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড থ্রু আদার মোড দ্যান সেটা প্রেসক্রাইবড। দেখো এখানে তোমাদের এখানে অফলাইনে আবেদন করতে বলা হচ্ছে, সেটা যদি অন্য কোনো মাধ্যমে যদি অ্যাপ্লাই করো সেটা কিন্তু তোমাদের রিজেক্টেড হয়ে যাবে। এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন সাবমিট আফটার লাস্ট ডেট মেনশনস দ্য অ্যাডভার্টাইজমেন্টে যে লাস্ট ডেট রয়েছে 14ই আগস্ট 2025, এই ডেটের পরে যদি তোমরা সাবমিট করো বা জমা করো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে। এবং এর সাথে আর কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ডাজ নট প্রসেস মিনিমাম ক্রাইটেরিয়া অ্যাজ এ মেনশনস ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টের যে মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো বলা হচ্ছে সেইগুলো তোমাদের কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, অর্থাৎ মেনে চলতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের নিজেদের মতন করে কিন্তু দিলে হবে না। অ্যাডভার্টাইজমেন্টে যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেই বেসিস তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে কিন্তু হবে না। যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, কোনো জায়গার জন্য মিস না হয়ে যায়। মিস হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। তো চলো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আলোচনা করবো, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে পারো সেই বিষয়টা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, অর্থাৎ বেসিক্যালি যেটা পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডিএলটি, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাইটা করবে সেটা আমি দেখাচ্ছি। দেখো
তো এখানে দেখো তোমাদের কিন্তু লিখতে হবে তোমাদের নাম বড় অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু লিখতে হবে, ব্লক লেটার দিয়ে বলা হয়েছে, বড় করে তোমাদের নাম লিখতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। 3 নম্বরে বলেছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, এবং যাদের বিবাহ হয় না তাদের বাবার নাম দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এখানে দেখো ডেট অফ বার্থ মেনশন করে দেবে এখানটায়, রিলিজিয়ান হিন্দু খ্রিস্টান জৈন কি রয়েছে সেটা লিখে দেবে, কাস্ট এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি লিখে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় সেম অ্যাড্রেস লিখে দেবে, যেমন ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, সমস্তটা পরপর কিন্তু এইভাবে দিয়ে দেবে। দুটো যদি সেম হয় সেমভাবে তোমরা কিন্তু লিখে দেবে। তারপর হচ্ছে ইমেল আইডি রয়েছে, দেখো এখানে ইমেল আইডি দিয়ে দেবে, যদি থাকে দিয়ে দেবে অবশ্যই, মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে বলা হচ্ছে। এবং সাথে তোমাদের এখানে দেখো যোগ্যতা, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা প্রথমটা ক্লিয়ার করবে, যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা নিয়ে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মাধ্যমিকটা দেবে, তারপর কিন্তু উচ্চ মাধ্যমিকটা দিয়ে কত সালে পাস করেছে, স্কুলের নাম কি, বোর্ড কি ছিল, টোটাল মার্ক কত ছিল এবং মার্ক অফ 10 এবং কি ডিভিশন ছিল, সমস্তটা কিন্তু পরপরভাবে এভাবে লিখে দেবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটোই। এক্সপিরিয়েন্স এখানে দেখো বলা আছে, এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এটা লিখে দেবে, এবং তারপরে হচ্ছে কম্পিউটার নলেজ, ডেট দেবে, তারপর প্লেস, তারপর এখানে সিগনেচার করে দিলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো কোন ঠিকানা রয়েছে কী রয়েছে সমস্ত বিষয়গুলো আমি পরপর আমি তোমাদেরকে ইন ডিটেলসে সমস্তটা আমি দেখাবো। দেখো এখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে, সেই বিষয়গুলো আমি পরপর আসছি। তো দেখো এখানে তোমাদের বয়স যেটা বলা হচ্ছে দেখে নাও, বয়স এখানে মিনিমাম কিন্তু দেখতে পাচ্ছ এখানে 25 আর ম্যাক্সিমাম 55। ঠিক আছে, 1/4/2025 হিসেবে তোমাদের কিন্তু এই বয়সটা কিন্তু তোমাদের হিসাব করতে হবে। এবং এখানে দেখো তোমাদের হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং হায়ার লেভেল ডিগ্রি অথবা ডিপ্লোমা উইল বি প্রিফার্ড, যদি থাকে অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। এবং এর সাথে দেখো আরও বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে শুড হ্যাভ ক্লিয়ার অ্যান্ড সাউন্ড নলেজ অ্যাবাউট, দেখতে পাচ্ছ ফাংশনিংস অফ এসএইচজি বেসড, দেখতে পাচ্ছ ফেডারেশনস টু বুক কিপিংস টু অডিট ফিনান্সিয়াল ইনক্লুশনস, এমআইপি পিআইপি প্রসেস এক্সেট্রা, এগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু থাকতে হচ্ছে। সাউন্ড নলেজ কিন্তু অবশ্যই ক্লিয়ার তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে, ক্লিয়ার অ্যান্ড সাউন্ড নলেজ কিন্তু অবশ্যই এখানে থাকতে হচ্ছে। এবং এফে রয়েছে মাস্ট হ্যাভ ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল তোমাদের থাকতে হচ্ছে, এবং এর সাথে তোমাদের অবশ্যই ফিজিক্যালি ফিট তোমাদের কিন্তু থাকতে হবে। আর বলা হচ্ছে এখানে কিন্তু ব্লক স্টেট বা ডিস্ট্রিক্টের বাইরে গিয়ে তোমাদের কাজ করার কিন্তু দক্ষতা তোমাদের থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু আরেকটা যে বিষয় বলা হচ্ছে ক্যান নট কন্টিনিউ টু রিটায়ার সার্ভিস অ্যাড, দেখতে পাচ্ছ যারা আইসিডিএস ওয়ার্কার যারা রয়েছে তারা বা আশাকর্মী যারা রয়েছে ফুল টাইম তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো এখানে কিন্তু সেইভাবে কিন্তু মেনশন করা হয়েছে, সমস্তটাই দেখে নেবে। এবং এর সাথে তোমাদের যে বেসিক্যালি যে অ্যাপ্লাই করার যে একটা যোগ্যতা সেটা কী রয়েছে বলা হচ্ছে মে বি অ্যান অ্যাক্টিভ এসএইচজি মেম্বার, সংঘ অথবা মহাসংঘ লিডার্স, এবং পাশাপাশি ডিআরপি এনজিও ওয়ার্কার হু মাস্ট হ্যাভ 3 year এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান এক্সপার্ট ইন ইম্পার্টিং ট্রেনিংস, দেখতে পাচ্ছ ইম্পার্টিং ট্রেনিংস ফর এসএইচজি লিডার্স, এসএইচজি ফেডারেশনস লিডার্স ইন ভেরিয়াস থাকে অ্যাপ্লাই করতে পারবে। অথবা দেখো মেবি আদার্স পার্সন হু মাস্ট হ্যাভ দ্য লেটার 5 year এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান এক্সপার্টস ইন ইম্পার্টিংস, দেখতে পাচ্ছ ট্রেনিংস ফর এসএইচজি লিডার্স অথবা এসএইচজি ফেডারেশন লিডার্স যদি থাকো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই কিন্তু এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া বন্ধুরা, যদি এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো অফিসিয়ালি নোটিশটি কিন্তু পাবলিশ হচ্ছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট মিশনস ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা মুর্শিদাবাদ তরফ থেকে কিন্তু এই নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে 31/7/2025 কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে। নিয়োগটা হচ্ছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার ডিএলটি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এখানে আবেদন যে করবে আবেদনের যে ঠিকানা সেই ঠিকানাটা কোথায় রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আবেদনের যে ঠিকানা অ্যাপ্লাই কীভাবে করবে এখানে বলা হচ্ছে। দেখো অ্যাপ্লাই করতে গেলে দেখো এদের অফিসিয়াল সাইটে যাবে, অফিসিয়াল সাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবে। যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে, আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দিয়ে দেবো।
ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু 14ই আগস্ট 2025 হচ্ছে এখানে বিকাল 3টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোন ঠিকানায় পাঠাবে সমস্ত ডকুমেন্টস দেখো এখানে বলা আছে। দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন from alongside with a relevant self-attested testimonials must be submitted to the office of the additional district mission directors another district missions দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট ইউনিট 12/2 স্কয়ার ইস্ট রোড দেখছো যে বহরমপুর মুর্শিদাবাদ পিন বলা আছে 742101 এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। বলা আছে অ্যাপ্লিকেশন শুড বি ড্রপড ইনটু এ স্পেসিফাইড ড্রপ বক্স কিপড ইন দ্য অফিসে কিন্তু একটি ড্রপ বক্সে রাখা রয়েছে, সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। এখানে 14ই আগস্ট লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। আর বন্ধুরা এখানে যখন তোমরা সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে অর্থাৎ তোমাদের যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সমস্ত জেরক্স সাথে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সমস্তটা তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। পরবর্তীতে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে কোন লোকেশন রয়েছে। আর এখন আবেদন করার যে লোকেশনটা সেটা কিন্তু আমি যে বলে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। এখানে ডিএলটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। যদি এখানে তোমরা আবেদন করতে ইচ্ছুক হও অবশ্যই আবেদন করবে। তো এখানে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো এখানে কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যদি ভালো পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু সময় সময় তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। এখানে 35টি কিন্তু শূন্য পদ রয়েছে। তোমাদের এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। এই নিউজ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।